প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিগেবাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের ইতিপূর্বে আরও টেন্সের উপরে 3টি ক্লাস নেওয়া হয়েছে। আজকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সেই টেন্সের শ্রেণী বিভাগের প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রকারভেদ এবং টেন্স কিভাবে চেনা যায়, কিভাবে লিখতে হয় তা নিয়ে উল্লেখ করব। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো ভার্বের কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে আমরা কি দেখলাম? যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো ভার্বের কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এরূপ যদি বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। আমি বইটি পড়েছি। আই হ্যাভ রিড দ্য বুক। সে কলমটি কিনেছে। হি হ্যাজ বট দ্য পেন। তারা মাছ ধরেছে। দে হ্যাভ কট ফিশেস। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে পড়েছি, কিনেছে, ধরেছে ক্রিয়াপদের শেষে তেসি এরকম যদি থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে আমরা সেটা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা চার্টের মাধ্যমে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি এবং কোন পার্সনে কোন অক্সিলারি ভার্ব বসে সে নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেও আলোচনা করেছিলাম পার্সন কত প্রকার নিশ্চয়ই জানো। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার কত প্রকার সেটাও আমরা জানি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে চার্টে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি আমরা জানি? হি, শি, ইট। নেম সিঙ্গুলার যেমন সালাম, দিকা ইত্যাদি। এই ক্ষেত্রে হ্যাজ ডান দ্য ওয়ার্ক। থার্ড পার্সন প্লুরাল নাম্বারে দে অথবা নেম প্লুরাল যদি হয় সেক্ষেত্রে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে চার্টে আমরা কি লক্ষ্য করলাম? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে হ্যাভ, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে সাবজেক্টের পরে হ্যাভ। একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে দেখতে পাচ্ছি হ্যাজ বসেছে, কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বারও কিন্তু হ্যাভ। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই চার্টের পার্থক্যটা এটিই দেখলাম যে একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই টেন্সে হ্যাজ বসে। আরেকটি কি লক্ষ্য করেছি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তাহলে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন কি হয় আমরা দেখি, লক্ষ্য করি যে একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, বাকি সব পার্সনে সাবজেক্টের পর হ্যাভ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাই না বন্ধুরা? চার্টের দিকে লক্ষ্য করো যে ফার্স্ট পার্সন আয়ের ক্ষেত্রে দেখো হ্যাভ বসেছে, প্লুরালে উইয়ের ক্ষেত্রে হ্যাভ বসেছে, ইউর ক্ষেত্রে হ্যাভ বসেছে, ইউর ক্ষেত্রে হ্যাভ বসেছে। কিন্তু এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি আমরা জানি কি? হি, শি, ইট আর নেম এক বচন যদি হয়, যেমন ধরো সালাম, টিকাও,
রফিক ইত্যাদি, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে কি বসে? হ্যাজ বসে। আরেকটা বিষয় ভালো করে লক্ষ্য করো যে প্রত্যেক সেন্টেন্সে যদি কোনো হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো স্ট্রাকচারটা। আমরা যদি সংক্ষেপে এই বিষয় নিয়ে আলোচনা করি, প্রথমে আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট, তারপরে পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে যদি আসি, আসো, আসেন, আসে, সে, সি, সেন ইত্যাদি থাকে তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ। বাংলা ক্রিয়াপদের শেষে উপরের উদাহরণে লক্ষ্য করো, পড়েছি, কিনেছে, ধরেছে, এখানে ছেছি ইত্যাদি উল্লেখ আছে। অতএব এটা আমরা বুঝতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। যদি কোনো সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমরা ধরে নেব এটি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্মের দিকে খেয়াল করি। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নো প্লাস ভার্বের 3 নং ফর্ম, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন উদাহরণে খেয়াল করো, অ্যাফার্মেটিভে আই হ্যাভ সিলেক্টেড দিস বুক, নেগেটিভে আই হ্যাভ নট সিলেক্টেড দিস বুক। তাহলে এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ করতে হয়। আবার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ ফর্মের দিকে লক্ষ্য করো। অ্যাফার্মেটিভে আছে মাই ফাদার হ্যাজ সেন্ট মি সাম মানি, নেগেটিভ ফর্মে হ্যাজ মাই ফাদার সেন্ট মি সাম মানি। তাহলে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ ফর্মটা কি দাঁড়ালো? প্রথমে আমাদের হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নং ফর্ম, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সেহেতু সেন্টেন্সের শেষে একটা রুট অফ ইন্টারগেশন সাইন ব্যবহার করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এক্সারসাইজ বা ওয়ার্কআউটের মাধ্যমে বুঝতে পারবো কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। 1 নম্বর উদাহরণে খেয়াল করো, ইউ ব্র্যাকেটের মধ্যে আছে হ্যাভ অথবা হ্যাজ মেড দ্য মিস্টেক। 2 নম্বর উদাহরণে খেয়াল করো, হি অথবা শি, সাবজেক্ট আছে হি অথবা শি, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে হ্যাজ বা হ্যাভ, যে কোনো দুইটার একটা হবে। ইটেন এ ব্যালেন্সড ডায়েট। 3 নম্বর সেন্টেন্সে খেয়াল করো, সাবজেক্ট আছে দি থিফ, এখানে ব্র্যাকেটে আছে হ্যাভ বা হ্যাজ, যে অক্সিলারি ভার্বটা বসে সেটা আমাদের টিক চিহ্ন দিতে হবে, স্টুলেন দ্য বক্স। 4 নম্বর সেন্টেন্স আছে দে হ্যাভ অথবা হ্যাজ, ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে ব্র্যাকেটে আরেকটা ব্র্যাকেট দেওয়া আছে ভার্বের লিভড, লিভ, লিভস, হিয়ার ফর মেনি ডেজ। 5 নম্বর আছে হি হ্যাজ গো, গন, ওয়েন্ট হোম। তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে প্রথম সেন্টেন্সে দেখা যাচ্ছে ইউর ক্ষেত্রে আমরা উপরে চার্টে খেয়াল করেছি যে ইউর ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। তাহলে এখানে নিশ্চয়ই হ্যাভ বসাতে হবে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো সাবজেক্ট যেহেতু হি শি, উপরে চার্টে খেয়াল করো হি শি, এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি বসছিল? হ্যাজ। তাহলে হি হ্যাজ, হি বা শির ক্ষেত্রে কি বসে? হ্যাজ বসে, হ্যাভ বসে না। হ্যাভ বসালে ভুল হবে, যেহেতু হি বা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ইটেন এ ব্যালেন্সড ডায়েট। 3 নম্বর সেন্টেন্সে দি থিফ, এটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইখানে চার্টে খেয়াল করো নেম সিঙ্গুলার, তাহলে দি থিফ চু এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কি বসবে? হ্যাজ বসবে। আর স্টুলেন দ্য বক্স। 4 নম্বর সেন্টেন্সে খেয়াল করো দে ব্র্যাকেটের নিচে আছে হ্যাভ বা হ্যাজ,
আবার মূল ভার্বেরও এখানে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করছে লিভড, লিভ, লিভস হিয়ার ফর মেনি ডেজ। তাহলে প্রথমে দের পরে কি বসে, উপরে চারটি খেয়াল করো, দের পরে সাধারণত কি বসে, হ্যাভ বসে। তাহলে এখানে অবশ্যই হ্যাভের টিক চিহ্ন দিতে হবে। এবং যেহেতু আমরা স্ট্রাকচারে খেয়াল করেছি যে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, বাকি সব পার্সনে হ্যাভ বসে, তাহলে দেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই জন্য মূল ভার্বটা কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে নিশ্চয়ই এই লিভড ভার্বটি ব্যবহার হবে এবং এতেই সেন্টেন্স সঠিক হবে। 5 নম্বর সেন্টেন্সে হি হ্যাজ, গো, গন, ওয়েন্ট, হোম ব্র্যাকেটে আছে 3টি ভার্ব। তাহলে যেহেতু হি হ্যাজ কথাটি আছে, তাহলে আমরা বুঝবো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এখানে গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, তাহলে নিশ্চয়ই গনটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, অতএব এই গনটা সঠিক হবে। তাহলে নিশ্চয়ই তোমরা ওয়ার্কআউটে দেখলা যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা যায় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা যায়। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ। আমরা ওয়ার্কআউটের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো বোঝার চেষ্টা করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।